জীবনের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, সেটা কষ্টের হোক বা সুখের। সুখ না থাকলে যেমন কষ্টটা আমরা বুঝতে পারতাম না, তেমনি কষ্টটা কী জিনিস সেটা আমরা সুখের মুহূর্তে বুঝতে পারি। আর প্রতিটি মানুষের জীবন এক একটি গল্প, যেখানে সুখের সময় সুখের কথা বলে আর দুঃখের সময় দুঃখের কথা বলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন একটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে, আর সেই জন্য লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আমি জানি আমার আপুরা এই কাজটি করেন, তারপরেও যারা ভুলে যান তাদেরকে এটা একটু স্মরণ করিয়ে দিলাম। গরমকাল তো প্রায় চলেই এসেছে, তো সকাল সকাল যদি একটু কাজগুলো তাড়াতাড়ি যদি না করি, তাহলে বেলা শুরু হয়ে যাওয়ার পর এত অস্থিরতা বেড়ে যায়। বেশ কয়েকদিন ধরে আমার কাজের একটু পরিবর্তন হয়েছে, আর সেটা হলো ঈদের দিন থেকে বা ঈদের আগের দিন আমার হেল্পিং হ্যান্ড আপা চলে যাওয়ার পর আজ এতদিন পর্যন্ত, এখনও পর্যন্ত প্রায় 12 দিন হয়ে গেল, কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আপার এখনও দেখা পাইনি। যখন ফোন দিয়েছি সে বলল সে নাকি অসুস্থ, তো যার কারণে সব কিছু মেনে নিজের সংসারের কাজ তো নিজেকে করে নিতে হচ্ছে। হেল্পিং হ্যান্ড আপার উপরে কখনোই আমি আগেও ভরসা ছিল না, তারপরেও মাঝে মাঝে কিছু কঠিন কঠিন কাজ আছে যেগুলো সে আমাকে একটু হেল্প করে। তারপরেও জীবন তো আর তার উপরে থেমে থাকে না, জীবন তো আমার, আর সংসারটাও আমার সংসারের কাজ আমাকে নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে নিতে হয়। তো হেল্পিং হ্যান্ড আপা না আসলেও আমার সংসারের কাজ তো আর থেমে থাকছে না। আমি ইদানিং একটি নিয়ম মেনে আমার সংসারের কাজগুলো একটু গুছিয়ে করার চেষ্টা করছি, আর সেটা হলো সকালবেলা আগে ঘুম থেকে উঠে ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিতাম, কিন্তু এখন 1 ঘন্টার মধ্যে কি 1.5 ঘন্টার ভিতরে আমি চেষ্টা করি আমার ঘরের সকালে নাস্তা করার পরে যে সকল কাজগুলো আছে একটা সংসারে সেগুলো করে নেওয়ার জন্য। আর এই সকল কাজগুলো করার কারণে আমার দেখা যাচ্ছে আমার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ভোরবেলা উঠে নামাজ পড়ে কিছু টুকিটাকি কাজ ছিল যেগুলো সেরে নিয়েছিলাম, তো এরপরে ছেলেদেরকে ডেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তাদেরকে নাস্তাও দিয়ে দিয়েছি, কিন্তু নিজে আর নাস্তা করিনি। যেহেতু আজ ভাবলাম আমি আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব, তো ভাবলাম নিজের মতো করে অনেক দিন পর নিজেকে একটু সুন্দরভাবে উপস্থাপন করি আপনাদের সাথে। আর আমার সকালের নাস্তাটা আমি যখন সুন্দরভাবে করার চেষ্টা করি তখনই আপনাদের সাথে শেয়ার করি। আসলে এই জিনিসটা আমার মধ্যে এক ধরনের ভালো লাগা আর খুশি কাজ করে, আর এই জিনিসটা আমি বেশ এনজয় করি। তো আমার সুন্দর মুহূর্তটা আমার আপুরাও কিন্তু বেশ পছন্দ করেন, সেই জন্য মনের মতো করে সকালের নাস্তাটা একটু সাজিয়ে নিয়েছি। আর কি কি খাচ্ছি সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো নাস্তা করে কিন্তু আর আমি এক মুহূর্ত বসে থাকিনি, সাথে সাথে উঠেই আমার কিছু রান্নাঘরের কাজ আছে। সবার আগে ওই যে রুটি ছেঁকলে রুটির কিছু আটার গুঁড়ি পড়ে থাকে, সেগুলোর সাথে সাথে চুলাটা ক্লিন করে ফেলেছি। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার চুলার উপরে কি সুন্দর রোদ পড়েছে। এটা একেবারে সকাল যখন 8টা থেকে 8:30 বাজে তখনই কিন্তু এই রোদটা আমার রান্নাঘরে পড়ে। তো সাথে সাথেই সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর রান্না করার আগে এই সকল কাজগুলো যদি না করে রাখি তাহলে কেন জানি আমার বিরক্ত লাগে। তো এদিক দিয়ে রান্নাঘরটা একটু হালকা পাতলাভাবে ক্লিন করে এখন রান্না করব না, সবার আগে ভাবছি আমি আমার ঘরে যে সকল যাবতীয় ক্লিনিংয়ের কাজ, তারপরে ঝাড়ের কাজ আছে সেগুলো করে নিব। সবার আগে বেডরুমটা যদি একটু গুছিয়ে রাখা যায় তাহলে মনে হয় আমার ঘরের অনেক কাজই কমে যায়। আর বেডরুমটা যদি একটু পরিষ্কার থাকে তাহলে অন্যান্য কাজগুলো কিন্তু ঝটপটভাবে হয়ে যায়। যেহেতু ছেলের বাবাও ঘরে ছিল না, তো এই জন্য কাজগুলো আমার আর ঝটপটভাবে হয়ে গিয়েছে। আর মাঝে মাঝে দেখা যায় এই কাজগুলো আমি 11টা থেকে 12টার মধ্যে করি, কিন্তু আজ আর সেই সময়টা, মানে আজ নয়, গত 1 সপ্তাহ থেকে 10 দিন ধরে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি নাস্তা খাওয়ার পরে এই কাজগুলো করে ফেলি। তো যার কারণে আমার কাজগুলো কিন্তু ঝটপটভাবে হয়ে যাচ্ছে। এই জীবনে দুনিয়া আসলে কিসের জন্য? আমাদের একদিন সব কিছু ছেড়ে কিন্তু চলে যেতে হবে। সন্তান, স্বামী, মা, বাবা, সংসার, সকলের সকল মায়া ত্যাগ করে এই দুনিয়াতে থেকে চলে যেতে হবে, যেটা আমাদের জন্য দীর্ঘস্থায়ী থাকবে। আর এই দুনিয়াটা তো ক্ষণস্থায়ী, মাঝে মাঝে ভাবতেও কিন্তু বেশ খারাপ লাগে।
আমাদের জীবনটা আসলেই অনেক অদ্ভুত। মেয়েদের জীবনটা তো আরও বেশি। এত সুন্দর সংসার ছেড়ে সব কিছু একদিন চলে যেতে হবে। এত আয়োজন, এত সুন্দরভাবে সব কিছু গড়ে তোলা, সব কিছু তো আমাদের এই দুনিয়ার জন্য। কিন্তু একটা সময় আসবে যখন হয়তো আমাদেরকে মনে রাখবে না কেউ। হয়তো আমি সেই ইতিহাসের পাতায় চলে যাব। হয়তো আমি এমন একটা নামকরা মানুষ না, তারপরেও নিজের পরিবারে তো এক সময় সময়ের সাথে সাথে বড় হতে থাকবে। এই দুনিয়া ছেড়ে একদিন তো চলে যেতেই হবে। এই সকল কিছু ভাবলে অনেক বেশি খারাপ লাগে। মাঝে মাঝে মনে হয় ছোটোবেলায় ফিরে যাই, আবার সেই ছোটোবেলা উপভোগ করতে করতে জীবনটা গড়ে তুলব। হয়তো সেটা সম্ভব না, কিন্তু জীবনের সামনে যে পথগুলো আছে সেগুলো সুন্দরভাবে উপভোগ করতে পারবো। আর এমন আশা করাটা কিন্তু দোষের কিছু না। আশা নিয়েই তো মানুষ বেঁচে থাকে। সবার ভাগ্যে কিন্তু সব কিছু থাকে না। কিন্তু আমি মনে করি আমার ভাগ্যে আল্লাহ তাআলা যা দিয়েছেন বা যা অন্যর কাছে ভালো, তা হয়তো আমার জন্য উপকার ছিল না, বা যা আমার জন্য উপকার তা হয়তো অন্যর জন্য মঙ্গল ছিল না কখনো। আর সবাই যদি সব কিছু পেয়ে যায় তখন তো আর ওই জিনিসটার মূল্য থাকে না। আগে খুব মন খারাপ হতো যে এই মানুষটা এই জিনিসটা পাচ্ছে, আমি কেন পাচ্ছি না, আমার কেন হচ্ছে না জিনিসটা। কিন্তু এখন আর সেটার মনে হয় না। এখন আমি ৩ সন্তানের মা। আমি এখন নিজের সব কিছু আমার নিজের এখন সব কিছু পরিবর্তন হয়েছে। তার সাথে সাথে আমার মনোভাবগুলোরও পরিবর্তন হয়েছে। এখন মনে হয় নিজের সন্তানের জন্য, নিজের স্বামীর জন্য যে সুখে থাকা, তাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় পাওয়া। কারণ একটা সময় এসব কিছুই আমার থাকবে না। সেই মানুষটা আমার বা সেই সন্তানটা যদি আপনি সুন্দরভাবে গড়ে তুলতে পারেন, তাহলে হয়তো এক সময় না এক সময় আপনি এই পৃথিবীতে না থাকলে তারা আপনাকে আজীবন মনে রাখবে। এদিক দিয়ে কথা বলতে বলতে আমি আমার পুরো ঘরটাকে ১ ঘন্টার ভেতরে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর সব কিছু পরিষ্কার থাকলে দেখতে যেমন ভালো লাগে, মনেরও একটা শান্তি আসে। যেদিন একটু অলসতা বোধ করি বা মনে করি এখন করব না, কিছুক্ষণ পরে করব, সেদিন কিন্তু আমার কাজকর্ম করতে অনেক লেট হয়ে যায়, রান্নাবান্না করতেও অনেক লেট হয়ে যায়। আর যেদিন সকালবেলা ঘুম থেকে উঠে এই সকল কাজগুলো করে ফেলি, তখন দিন শেষে একটু সময় পাই, নিজের মতো করে একটু নিজেকে একটু সময় দিতে পারি। তো যাই হোক, এদিক দিয়ে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি ১ থেকে ১.৫ ঘন্টার ভেতরে। একটা গৃহিণীদের কিন্তু সংসারে কম কাজ থাকে না। তো বাচ্চা কাচ্চা যখন স্কুলে চলে গিয়েছিল তখনই কিন্তু আমি এই সকল কাজগুলো করে ফেলেছি। তো যার কারণে আমার ওরা চলে আসলে আর তেমন একটা ঝামেলা হবে না কাজ করার জন্য। তবে এখন কাজ করতে করতে এতটাই টায়ার্ড ফিল করছি, ইচ্ছে করছে কেউ যদি আমাকে কিছু ঠান্ডা জিনিস বানিয়ে খাওয়াতো। কিন্তু দুর্ভাগ্য, আমার ঘরে আমি ছাড়া কেউই নেই। আমাকে যে কেউ একটু সেবা করবে সেটাও কিন্তু এখন এই মুহূর্তে কেউ ছিল না। তো যাই হোক, একা হাতে পুরো ঘরটাকে সুন্দর করে সাজানোর পরে আপনাদের সাথে সম্পূর্ণ ওভারভিউটা শেয়ার করছি। এদিক দিয়ে কিছুক্ষণ পরেই আমার ছেলেরা স্কুল থেকে চলে এসেছে। তো তাদেরকে একটু হালকা পাতলা নাস্তা দিয়েছি। তো গতকাল আমার ঘরে এই প্রথম কাঁচা আম এনেছিল। তো কেন জানি মন চাইছে একটু কাঁচা আমের শরবত করি ঠান্ডা ঠান্ডা। তো যে চিন্তা সেই কাজ সাথে সাথেই বানিয়ে ফেলেছি। আর নিজেকে সুন্দর একটি গ্রিন জুসের একটি উপহার দিয়েছি। আর কাঁচা আমের এই শরবতটি বানানোর পর এত সুন্দর লাগছিল দেখতে, মাশাল্লাহ, খেতে বেশ ভালো লেগেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে আর বেশিক্ষণ ওয়েট করাচ্ছি না। টাইটেলে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিছু না কিছু কেনাকাটা করেছি। তো ঈদের পর আমি টুকিটাকি কিছু কেনাকাটা করেছিলাম অনলাইন পেজগুলো থেকে। সবার আগে যে প্লেসমেন্টটা দেখতে পাচ্ছেন সেটা আমি গিফট অ্যান্ড ডেকোর বাই তাসনিম পেজ থেকে কিনেছি। আর এই প্লেসমেন্টটা আমার থেকে বেশ ভালো লেগেছিল। বেশ কয়েকদিন ধরে আমার থেকে ইচ্ছে করছে আমি যখন চায়ের শ্যুট নেই তখন এই প্লেসমেন্টটার উপরে চায়ের কাপগুলো রেখে যদি কোনো পিক তুলি তাহলে দেখতে বেশ ভালো লাগবে। তো সে চিন্তা করে আমি এই প্লেসমেন্টটা কিনেছি। আর এই প্লেসমেন্টটা যখন আমি চায়ের কাপের উপর নিচে রাখি তখন এত সুন্দর লাগে ছবিগুলো। আর এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হলো কিছু টিউলিপ ফুল কিনেছি আর সে সাথে আরও একটি ক্রোকারিজের জিনিস কিনেছি। এই ধরনের টিউলিপের যে কালারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমার কাছে ছিল না। তো সেটাও আমি অনলাইন একটি পেজ থেকে অর্ডার দিয়েছি, আর সেটা হলো হোম হেভেন পেজ থেকে। আর হোম হেভেন পেজটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন, আমাদের প্রিয় দীপা আপুর পেজ।
আমি কিন্তু আরও অনেক কিছুর অর্ডার দিয়েছিলাম যেগুলো ওনার পেজে ছিল না, তো যার কারণে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলোই শুধু কেনাকাটা করেছি। এই সুন্দর সুন্দর টিউলিপগুলো দেখে এতই ভালো লাগছিল, আর নতুন নতুন যে কোনো জিনিসের উপর আগ্রহ বা ভালো লাগা বা ভালোবাসাটা একটু বেশিই কাজ করে। তো এখন সুন্দর একটা জিনিস আনপ্যাক করছি, আর সেটা হলো একটা ছোট একটা হ্যান্ডেল বাটি নিয়েছি আমি আপুর থেকে। আর এই ধরনের বাটিটা আমার বেশ পছন্দের ছিল, অনেক দিন ধরে আমার উইশ লিস্টেই ছিল। তো দেখে তো সাথে সাথেই বেশ ভালো লেগেছে, আর আপুকে বলেছি এটা দেওয়ার জন্য। আর এই জিনিসটা নেওয়ার একটা কারণ হলো, আমি তো সকালবেলা যে নাস্তার শ্যুটগুলো নেই সেগুলো তো আমি আমার ফেসবুক পেজগুলোতে একটু স্পেশালভাবে দেখানোর চেষ্টা করি। তো যার কারণে এই হোয়াইট কালারের জিনিসটা আমার বেশ দরকার ছিল, আর আমার থেকে এত ভালো লেগেছে এই জিনিসটা হাতে পাওয়ার পরে। এটার মধ্যে 3টা সেট ছিল, আমি একেবারে ছোট সেটটাই নিয়েছি। আর এই বাড়িটা এত সুন্দর আর এত কিউট ছিল, আমি যেটা আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। তো এদিক দিয়ে এই হলো আমার অনলাইন পেজ থেকে টুকিটাকি শপিং করা ঈদের পর। ঘরের সকল কাজকর্ম সেরে চলে এসেছি আমার সেই চিরচেনা রান্নাঘর, যেটা আমাকে ছাড়তে চায় না। আমার রান্নাঘরটা আমাকে চাই সারাক্ষণ আগলে রাখতে, আর আমি চাই তাকে ছেড়ে একটু আরামায়েশে থাকতে। কিন্তু কিছুই তো করার নেই, একজন গৃহিণী হিসেবে রান্নাঘরটাকে আমার সবার আগে প্রায়োরিটি দিতে হবে, কারণ আমার সন্তানরা, আমার হাজব্যান্ড আমার রান্নাবান্নার উপরে কিন্তু বেঁচে থাকে আল্লাহর ইচ্ছায়। তো যার কারণে এখন যে জিনিসটা আমি রান্না করছি সেটা হলো বিরিয়ানি। এখানে একটু চিকেন বিরিয়ানি করছি। আর এই যে ক্লিপটা দেখতে পাচ্ছেন সেটা হলো শুক্রবারের একটা ক্লিপ। শুক্রবারের আমি একটু প্রতিবারই একটু বিশেষভাবে আয়োজন করার চেষ্টা করি, আজও করেছি। এখানে পোলাও চাল দিয়ে একটু বিরিয়ানি রান্না করছি, আর আমি আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি বিরিয়ানি রান্না করাটা আমার বেশ পছন্দ। মাঝে মাঝে মনে হয় রান্নাবান্না করার চেয়ে বিরিয়ানিটা রান্না করা আমার থেকে বেশ সহজ মনে হয়। তো যাই হোক, এদিক দিয়ে খুব ঝটপটভাবে আমি বিরিয়ানিটি রান্না করে ফেলছি। আর প্রতি শুক্রবার আসলে তো আমার ছেলেদের স্পেশাল ইচ্ছে বা উইশ থাকে যেন আমি তাদের জন্য স্পেশাল কিছু বানাই। আমি জানি তাদের মনে চাওয়াটা, সেজন্য তাদের জন্য সবসময় শুক্রবারে এই আয়োজনটা করে রাখি। আজ ভাবছি আমি মুরগির যে ব্রেস্টের অংশ আছে সেটা দিয়ে আমি একটি কাবাব বানিয়ে ফেলি। তো আমার এই রান্নাবান্না দেখতে দেখতে যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় আমার এই ব্লগটির, তাহলে যদি লাইক দিতে ভুলে যান তাহলে লাইকটা দিয়ে যাবেন। আর আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর এই দরকারি কাজটি যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো যে কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম সেটা একটা গ্রেভি রেডি করে আমি এই একটু ঝোলঝোল করে এই তরকারিটি রান্না করে ফেলছি। আর এভাবে রান্না করার পরে এত মজা লাগছিল, অনেকটা কোফতা স্টাইলেই করেছি, একটু চ্যাপটা চ্যাপটা করে। এদিক দিয়ে আমার বিরিয়ানিটা হয়ে যাওয়ার পরে বেরেস্তা দিয়ে এখন নামিয়ে ফেলছি। মাশাল্লাহ, প্রত্যেকটা খাবার খেতে যেমন টেস্ট হয়েছে তেমনি দেখতে বেশ সুন্দর লেগেছিল। আর এখানে আজ একটু ভাবলাম একটু মিষ্টির একটা আইটেম করে, আর সেটা হলো জর্দা। তো এদিক দিয়ে জর্দা ভাতটাও আমি ঝটপটভাবে রান্না করে এখন একটু গার্নিশিংয়ের জন্য টেবিলে সার্ভ করে দিচ্ছি। তো ছেলেরা চলে এসেছে, আর আমি খাবারটা টেবিলে সার্ভ করার পরে একটু আচারও দিয়ে দিয়েছিলাম। আর মাঝে মাঝে বিরিয়ানির সাথে আচার খেতে আমার বেশ ভালো লাগে। তো সুন্দর করে ডেকোরেশন করে নেওয়ার পরে আমার ছেলেরা তো অবাক হয়ে গিয়েছিল, কারণ আমি এর আগে বিরিয়ানি করার সময় কখনো জর্দা ভাত করি না, আজই প্রথম করেছি। তো এ হলো আমার ঘর সংসারের কাজ, হেল্পিং হ্যান্ড ছাড়া একা হাতে পুরো ঘরটাকে কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।